হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি স্পোর্টসের প্রতি ভালোবাসার কোনো বাউন্ডারি থাকে না। স্পোর্টস মানুষকে একত্রিত করে, সে যেরকমই হোক না কেন সবার অনুভূতি যেন একই রকম হয়ে যায়। আর এই স্পোর্টসের মধ্যেই অনেক অসম্ভব কিছু সম্ভব হয়েছে, যাদের কোনো এক সময় হাতে 1 টাকাও ছিল না, অথচ আজ তারা বিশ্ব চ্যাম্পিয়ন। আর এই স্পোর্টসেই এমন একটি অসম্ভব গল্প রয়েছে আফগানিস্তানের মর্তুজা আহমাদিকে নিয়ে। যদিও মর্তুজা আহমাদিকে নিয়ে অনেকেই অনেক কিছু জানতে পারে, কিন্তু মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি মুর্তজা আহমাদের সঙ্গে ঘটে যাওয়া এমন কিছু অবিশ্বাস্য ঘটনা যা আপনার চোখের কোণায় পানি এনে দিতে বাধ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। সত্যি গল্পটি যেন অলৌকিক কোনো কিছু। বাচ্চাটি স্বপ্ন দেখতে ভয় পেত না, সে ভাবত তার স্বপ্ন একদিন ঠিকই পূরণ হবে। আমরা সবাই জানি আফগানিস্তানের অবস্থা কেমন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যেখানে অনেকের জন্য ভরপেট খাবার খাওয়াটাও যেন একটি স্বপ্নের মতো। সবাই যখন জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত, তখন এই ছোট্ট বাচ্চাটির চোখে অনেক স্বপ্ন ঘুরে বেড়াতো। হাঁটতে শেখার পরেই ফুটবলের প্রতি বাচ্চাটির ছিল মনের গভীর থেকে এক অন্যরকম ভালোবাসা। এই বয়সে অনেক বাচ্চারই একজন হিরো থাকে যে কিনা তার মতো হতে চায়, আর এই বাচ্চাটির হিরো ছিল লিওনেল মেসি। বলা চলে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার। যদিও বাচ্চাটি পৃথিবীর কোনো উন্নত প্রান্তে বড় হয়ে ওঠেনি, এমনকি ফুটবলের প্রতি তার সমস্ত আবেগটুকুও সে প্রকাশ করতে পারে না, কিন্তু সে তার হিরোকে ঠিকই ভালোবাসে। বাচ্চাটির এলাকার বড় ভাইয়েরা তাকে খুবই অ্যাপ্রিসিয়েট করত। মুর্তজার বাবা জানায় মুর্তজার তার প্রিয় আইডলের মতো একটি জার্সি পাওয়ার খুবই শখ ছিল। অনেকবার সে তার বাবাকে জার্সির জন্য অনুরোধ করেছে, কিন্তু তার বাবার কাছে যথেষ্ট অর্থ ছিল না। বাচ্চাটির পোশাক কোনোভাবেই ফুটবলারের মতো ছিল না, কিন্তু এটা নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা নেই। সে হাতে তৈরি বুট পায়ে দিয়ে মেসির জার্সি পরে মাঠে খেলতে চায়, এটাই তার একমাত্র আশা। তার গায়ে ছিল একটি আফগান সোয়েটার, যা কিনা আর্জেন্টিনার জার্সির সাথে ছিল হাজারো গুণ ভিন্নতা। বাচ্চাটি তার এই পোশাক পরেই সারাদিন মাঠে ঘুরে বেড়াতো আর বন্ধুদের সাথে খেলা করত। কিন্তু সন্ধ্যায় সে বাড়ি ফেরার পরে ঠিকই রিয়েল জার্সিকে অনুভব করত আর কান্না করে বালিশ ভিজিয়ে ফেলতো, কারণ সে জানতো জার্সি কিনে দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই, কারণ তাদের ফ্যামিলির কাছে এটা খুবই এক্সপেন্সিভ বিষয়। এদিকে বাবাও তার ছোট্ট বাচ্চাটির ছোট্ট স্বপ্নটুকু অনুভব করত, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তবে হঠাৎ সে একদিন একটি পরিকল্পনা করে যা অন্য কেউ কোনোদিন ভাবতেও পারবে না। বাচ্চাটির বাবা নিজের হাতে আর্জেন্টিনার জার্সি তৈরি করার চিন্তা করতে থাকে। মুর্তজার বাবা একটি স্টোর রুমে আর্জেন্টিনার জার্সির মতো কিছু একটা পলিথিন দেখতে পায়। এটা সে সেই স্টোর রুম থেকে নিয়ে আসে, যা ছিল প্রায় আর্জেন্টিনার জার্সির মতো দেখতে, আর এটা দিয়েই সে কিছু একটা করার চেষ্টা করতে থাকে। মুর্তজার বাবা প্লাস্টিক ব্যাগ নিয়ে এসে মুর্তজার কাঁধে এভাবেই বেঁধে দিয়ে জার্সির মতো করে দেয় এবং মেসির নাম এবং 10 নাম্বার লিখে দেয়, যা ছিল মুর্তজার জন্য বেস্ট গিফট। এটা পরেই সে লাফাতে থাকে এবং পরিবারের সবাইকে দেখিয়ে সে উচ্ছ্বাস প্রকাশ করে। শেষ পর্যন্ত তার স্বপ্ন যেন পূরণ হলো। তবে তার পরিবারের আর্থিক অনটনের কারণে সে এর চাইতে আর বেশি আশা করেনি। এটা দেখে তার পরিবারের সদস্যরা কেঁদে ফেলেছিল, আর এটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না যে প্লাস্টিকের ব্যাগটি ছিল সেলাই করা এবং বেশ কিছু জায়গায় ছেঁড়া, কারণ তার সেই স্বপ্নে কোনো রকম কন্ডিশন ছিল না। বাচ্চাটির পরিবারের প্রায় সব সদস্যরাই কেঁদে ফেলেছিল। যদিও এটা প্লাস্টিক ব্যাগ ছিল, কিন্তু মুর্তজার চোখে ছিল এটা অন্য কিছু। এরপর কি হলো? মুর্তজার বড় ভাই হুমায়ুনের একটি ফেসবুক আইডি ছিল, আর সে তার ছোট ভাইকে খুবই ভালোবাসতো। আর সেই ভালোবাসা থেকেই ছোট ভাইয়ের একটি ছবি তুলে তার ফেসবুকে শেয়ার করে, আর ছবিটি দেখে সবাই অবাক হতে থাকে। প্রতিদিন সোশ্যাল মিডিয়া ইউজারেরা ছবিটি শেয়ার করতে থাকে। কেউ কোনোভাবে ভাবতেই পারছিল না যে খেলাপ্রিয় এমন একটি বাচ্চা আফগানিস্তানের হতে পারে। আসলে খেলার তো কোনো বর্ডার থাকে না, ভিন্ন কোনো এলাকা থাকে না। খুবই দ্রুত বাচ্চাটির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, এমনকি ছবিটি মেসি পর্যন্ত পৌঁছেছিল। মেসি ভক্তরা বাচ্চাটিকে খুঁজতে থাকে, তাকে কিছু গিফট করার জন্য নয়, ইন্টারভিউ নেওয়ার জন্য। মেসি ভক্তদের এমন প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলতে থাকে। বাচ্চাটির জন্মস্থান কোথায় এটা ঠিকঠাকভাবে কারোরই জানা ছিল না। বাচ্চাটিকে নিয়ে অনেক রকম থিওরি ছিল। কেউ কেউ বলতো এটা এডিটেড, যার বাস্তবের সাথে কোনো মিল নেই, কিন্তু হঠাৎ করেই অন্যরকম কিছু একটা হয়ে যায়। বাচ্চাটির চাচা আজিম আহমেদ তার ফেসবুকে বাচ্চাটির শেয়ার করা ফটোতে একটি কমেন্ট দেখতে পায়। কমেন্টে ডেভিড নামক এক ব্যক্তি বাচ্চাটির লোকেশন জানতে চেয়েছিল। অনেক ভেবেচিন্তে আজিম ডেভিডকে লোকেশনটি জানিয়ে দেয়। ইতিমধ্যে মুর্তজা ইরাকের দুহোকে পাড়ি জমিয়েছে। বাচ্চাটিকে খুঁজে পাওয়ার পরে একজন ফিল্ম ক্রিউ বাচ্চাটিকে নিয়ে রিপোর্ট করার জন্য বাচ্চাটির কাছে ছুটে আসে। বাচ্চাটির জনপ্রিয়তা বিশ্বব্যাপী আরো বেড়ে যায়, অথচ বাচ্চাটি তার জনপ্রিয়
জনপ্রিয়তার কিছুই বুঝতে পারছিল না। আর এই জনপ্রিয়তার ফলে বাচ্চাটির লাইফে অন্যরকম একটি প্রভাব পড়েছিল, যা আমরা আপনাদেরকে অন্য এক সময় জানাবো। বাচ্চাটির এমন ছবি ইতিমধ্যে লিওনেল মেসির হৃদয়কেও নাড়া দিয়েছে। সময় এবং সুযোগের অভাবে বাচ্চাটির সাথে মেসি দেখাও করতে পারছিল না। তবে মেসি বাচ্চাটির জন্য 2টি জার্সি এবং একটি ফুটবল পাঠিয়ে দেয়। একটি জার্সি ছিল বার্সেলোনার এবং আরেকটি ছিল আর্জেন্টিনার। শুধু তাই না, 2টি জার্সিতে মেসির পার্সোনাল মেসেজও লেখা ছিল বাচ্চাটির জন্য। মেসির থেকে এমন মূল্যবান গিফট পাওয়ার জন্য বিশ্বজুড়ে লাখ লাখ শিশু আশায় বুক বাঁধে, অথচ এই বাচ্চাটি তা ঠিকই পেয়েছিল। গল্পের মূল অংশ থেকে আমরা এখনো বেশ দূরে আছি। যাই হোক, মেসির কাছ থেকে পাঠানো 2টি জার্সি এবং ফুটবল রিসিভ করার পরে মুর্তজার চোখে আরও একটি স্বপ্ন দানা বাঁধতে থাকে, আর তা হলো তার প্রিয় হিরোর সাথে সাক্ষাৎ করা, কারণ সে মেসিকে এটার জন্য ধন্যবাদ দিতে চায়। বাচ্চাটি এবং তার পরিবারের সবাই জানতো এটা কখনো বাস্তবে সম্ভব নয়, আর এটা নিয়ে তাদের কোনো প্রত্যাশাও ছিল না, কারণ মুর্তজা এবং মেসির দূরত্ব ছিল 7000 কিলোমিটার এবং মেসি একজন ইন্টারন্যাশনাল স্টার, আর মুর্তজা একজন সাধারণ আফগান পরিবারের একটি ছোট্ট বাচ্চা। হঠাৎ করেই কাতার গভর্নমেন্ট এবং ইউনিসেফ বাচ্চাটিকে আরও একবার চমক দেয়। মুর্তজার বাবা একটি ফোন কলে জানতে পারে মেসি মুর্তজার সাথে দেখা করতে চায়, আর মুর্তজার বাবার কাছে এটা যেন একটি জোকস মনে হচ্ছিল, কিন্তু টেলিফোনের অপর প্রান্ত থেকে বলছিল যে এটা সত্যিই ঘটবে। বাচ্চাটির বাবা বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। কয়েক সপ্তাহ পরে এটা ঠিকই বাস্তবে পরিণত হলো। বাচ্চাটি প্লাস্টিকের জার্সি পরে মেসির সঙ্গে দেখা করার প্রস্তুতি নিতে থাকে। মেসি কয়েক মাস আগেই বাচ্চাটি শুধুমাত্র একটি প্লাস্টিকের জার্সি পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠেছিল, আর এখন সে তার স্বপ্নের হিরোর পাশে দাঁড়িয়ে। বার্সেলোনা টিমের সবাই তার সাথে ছবি তুলেছিল। বাচ্চাটি এক মুহূর্তের জন্যও মেসির পাশ থেকে সরতে চাইছিল না। আপনাদের জন্য আরও একটি সারপ্রাইজ, যখন তার বয়স 15 বছর হবে, মুর্তজা সেজন্য এখনো ফুটবল খেলা চালিয়েই যাচ্ছে। বাচ্চাটির জন্য এটা অসম্ভব কিছু নয়, কারণ অনেক অসম্ভব ইতিমধ্যে সম্ভব হয়ে গিয়েছে। হয়তো আমরা কোনোদিন বাচ্চাটিকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবেও দেখতে পারি। ভিডিওটি ভালো